আসসালামু আলাইকুম সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ইনজেকশন D3 ইনজেকশন D3 এর ভিতরে আছে ক্যালসিফেরল 2 লাখ আয়ু। ইনজেকশন D3 এটা এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ইনজেকশন D3 এর আরও অন্যান্য উপাদানও আছে। আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ইনজেকশন D3 কেন খাওয়া হয়, কতদিন পর পর খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ইনজেকশন D3 কী কাজ করে। ইনজেকশন D3 মূলত শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়। ভিটামিন D3 আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি ক্যালসিয়াম ও ফসফেটের শোষণ বাড়িয়ে হাড় ও দাঁত সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাংসপেশির কার্যকারিতা উন্নত করে এবং স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে। ভিটামিন D3 ইনজেকশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ হলো হাড়ের স্বাস্থ্য। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে, যা হাড়ের গঠন ও মজবুতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি অস্টিওপোরোসিস, হাড় ক্ষয় এবং রিকেটের শিশুদের হাড়ের দুর্বলতার মতো হাড়ের রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মাংসপেশির কার্যকারিতা। ভিটামিন ডি মাংসপেশির কার্যকারিতা উন্নত করে এবং মাংসপেশির দুর্বলতা প্রতিরোধ করে। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য। ভিটামিন ডি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এবং স্নায়ুর কার্যকারিতা উন্নত করে। ভিটামিন D3 ইনজেকশন সাধারণত তখনই দেওয়া হয় যখন শরীরের ভিটামিন ডি এর মাত্রা খুব কমে থাকে এবং মুখে খাওয়ার ওষুধের কাজ না হয়। এই ইনজেকশন খাওয়ার নিয়ম হচ্ছে 15 দিন পর পর একটা করে খাবেন, 2 থেকে 3 মাস খাবেন। অবশ্যই খাওয়ার পরে খাবেন। একটা ইনজেকশন ভেঙে আধা গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে খাবেন। 15 দিন পর পর একটা করে খাবেন। এভাবে নিয়মিত 2 থেকে 3 মাস খাবেন। তাহলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে, শরীরের দুর্বলতা কমে যাবে, হাড়ের স্বাস্থ্য, দাঁতের ক্ষয়, হাড়ের দুর্বলতা, শিশুদের হাড়ের দুর্বলতা, এ ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরেকটা বিশেষ কথা হচ্ছে, ভিটামিন ডি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন হালকা বমি বমি ভাব, মাথা ঘুরায়, শরীরের অস্বস্তি, পেটে ব্যথা, এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। আর হলে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে মেডিসিন খাবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।